হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদেরকে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা বরবাদ সিনেমাটা দেখার জন্য প্ল্যানিং করেছিলাম ঈদের মধ্যে, কিন্তু আসলে ঈদের মধ্যে সেভাবে দেখা হয়নি। আর ঈদের পরবর্তী যখন ছুটি শেষ করে আসছিলাম, তখন প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। তখন আসলে দেখার মতো কোনো ওয়ে ছিল না। তো এখন একটু পাতলা হয়েছে, তারপরে অনেক ভিড়। তো একদিন ডিসিশন নিলাম যে আমরা সবাই মিলে, অর্থাৎ আমরা চারজন ছিলাম, চারজন মিলে সিনেমাটা দেখার জন্য রেডি হয়ে পড়লাম। তো দেখুন, আমরা যখন বসুন্ধরা সিটিতে আসি, তখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30। আমাদের শোটা ছিল হচ্ছে 7টা থেকে। তো আমরা 7টার মধ্যে, সেদিন আবার রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, জ্যাম ওভারটেক করেই আমরা চলে আসলাম সিনেমাটা দেখার জন্য। তবে এই সিনেমাটা দেখার পরে এবং দেখার মধ্যে আমি পুরা সিনারি, কিছু কিছু সিনারি কাট করে দিব। আর হচ্ছে অবশেষে ভিডিওটার শেষে আমি এই সিনেমার পুরা রিভিউটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে সেই সাথে আমরা যখন এখানে আসছিলাম তখন অনেক দর্শক ছিল। আর এই সিনেমাটা অনেক ব্যবসা সফল একটা সিনেমা। দেখেন, যদিও এখানে সিরিয়াল কম, যেহেতু আজ অলরেডি প্রায় ঈদের 25 কি 30 দিন চলে গিয়েছে, তারপরেও কিন্তু সিট পাওয়া যায় না। আমরা অনলাইনে টিকিট করেছিলাম সিনেমাটা দেখার জন্য। তো আমরা যখন আসলাম, আসলে ভালোই লাগছিল, খারাপ না। বহুদিন পরে সিনেমা দেখা। এর আগে হয়তো 2 বছর আগে সাকিবেরই একটা সিনেমা দেখেছিলাম। আর আজকে এইটা আমরা এটা দেখেন, মেন এন্ট্রিতে ঢুকে এটা হচ্ছে লবিটা, মানে চেকিং হওয়ার পরে আসলে এই লবিটাতে ঢুকতে হয়। দেখেন, এখানে সিটিং ব্যবস্থা আছে, এখানে বসার ব্যবস্থা আছে। আর সুন্দরটা, মানে জায়গাটা অনেক পরিপাটি, এবং বাথরুমগুলো, অর্থাৎ সব মিলায়। তো সেই সাথে আমি সিনেমা দেখতে দেখতে কিছু ভিডিও করেছিলাম, তারই দু একটা ছোট্ট কাট পিস ভিডিও আর কি আপনাদেরকে দেখালাম। তারপরে যখন বিরতি হচ্ছিল তখন আমরা নিচে আসছিলাম। নিচে আসার পরে একটু ফ্রেশ ট্রেশ হলাম, ওয়াশরুমে গিয়েছিলাম। তারপরে এখানে একটু বসলাম। বসার পরে হচ্ছে আবার যখন দ্বিতীয়ার্ধের ছবি শুরু হলো, তখন আমরা আসলে সিনেমা হলের মধ্যে ঢুকলাম। সব মিলে আসলে ভালো লেগেছিল। আর আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সিনেমাটা শেষ করে চলে যাব হচ্ছে সুলতান ডাইং কাচ্চি খাওয়ার জন্য। জানি না পরে আর কি দোকান খোলা পাইনি আমরা। দুঃখের বিষয় হচ্ছে আমরা দোকানটা খোলা, হোটেল খোলা ছিল, বাট খাবারটা শেষ হয়ে গিয়েছিল। পরে দেখেন এখানে প্রচুর মানুষ, এখানে অনেক মানুষ আসলে। এখনই এই অবস্থা, তাহলে চিন্তা করেন ঈদের পর পর যখন সিনেমাটা মুক্তি পায় তখন এই ফ্লোরে মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। আমি শুনলাম আমার এক ফ্রেন্ড গিয়েছিল সিনেমাটা দেখার জন্য। তবে এটা আমি বলবো, আমরা আসলে বরবাদ সিনেমাটা দেখা শেষ করলাম। সেই সাথে আমরা আসছিলাম, আমি, সাইদুর স্যার, লিমন ভাই, তারপরে শফিক ভাই আছে ক্যামেরার পিছনে। তার সাক্ষাৎকারটাও নেওয়া খুব জরুরি ছিল, কিন্তু সে আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, যায় না। তবে সাইদুর স্যারকে পেয়েছি। সিনেমাটা দেখে কেমন লাগলো ওভারঅল একটা ভিউ? আপনার কাছে কি মনে হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ছবিটা কেমন হয়েছে? আসলে অনেক দিন পরে আমার কাছে মনে হলো যে অনেক দিন পরে একটা ভালো ছবি দেখলাম। কারণ হচ্ছে এর এই ছবি দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশে অন্তত চলচ্চিত্রে কিছুটা হলেও উন্নতি হচ্ছে, যেটা বলিউডের সঙ্গে তাল মেলানো যেতে পারে। তো সেই ক্ষেত্রে ওভারঅল ছবিটা ভালো লেগেছে। তো আপনার কাছে কি মনে হয়নি যে আসলে মানে অতিরিক্ত কোনো কিছু হয়েছে? বা মানে আমরা অন্য সিনেমাগুলো যেমন দেখি যে এটা সিনেমা শুরুতেই যেমন এই মারপিট এই সেই, তারপরে লাস্টের দিকে এসে আমার কাছে মনে হয়েছে যে আসলে ফিনিশিংটা ভালো। এখন আপনার কাছে এটা ওভারঅল কেমন মনে হয়? না না, এটা শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটা ভালো লেগেছে। ওভারঅল সব কিছুতেই ভালো লেগেছে। আপনি 10-এ কত দিবেন? আমার কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে 10-এ 10। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের সাকিব খান, সুপারস্টার সাকিব খান। এখন বর্তমান বাংলাদেশে সাকিব খানের উপরে আর কেউ নেই। আপনার এই সিনেমায় কেমন সে অভিনয় করেছে আপনি বলে মনে করেন যে আসলে কেমন হয়েছে আগের তুলনায়? এখন সে কতটা ডেভেলপ? আসলে চলচ্চিত্র বা সিনেমাটা নির্ভর করে হচ্ছে পরিচালক এবং সুন্দর গল্প। তো এই দুইয়ের কম্বিনেশন যেটা হলো, তাতে শাকিব খান এই সিনেমার জন্য উপযুক্তই ছিল, যার জন্য এটা ভালোই লেগেছে।
আচ্ছা, আপনি তাহলে 10-এ কত দিবেন? 10? 10-এ 10। ঠিক আছে, ওকে দর্শক, আপনারা শুনতে পারলেন এই সিনেমাটা কেমন লেগেছে আমাদের ওভারঅল স্যার যেটা বললো এটা আমাদেরও এরকমই আর কি ফিল হয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে।